এই সব মিলে গভর্নমেন্ট হয়ে যায় লোকে হাগ্রামা মহিলার তো 12টা এমএলএ আছে 12টার মাঝে যদি বিজেপি ইউপি পেলে যদি 3-4টা যদি কাটি উলায় আমরা কমলে তো 8-9টা আমরা বিক্রি দিতে পারি ওদিকে 100% গভর্নমেন্ট আজকে দেখবা যেটা এনভায়রনমেন্ট সমস্ত বরাবরই আমি অন্য জায়গার কথা কইয়াম না উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ বদরপুর আজকে রাতাবাড়ি পাতারকান্দি সব জায়গা আমরা জিতার মতো একটা পজিশন তৈরি হয়েছে বুঝছেন না জিতার মতো একটা পজিশন তৈরি হয়েছে বোধহয় আমরা 5টা সিট পাওয়ার সম্ভাবনা আছে যদি কোনো অঘটন না ঘটে একটা কথা আপনারা কই আমরা যে কোনো সময় অঘটন ঘটতে পারে বিগত নির্বাচনের সময়টা আমরা অঘটন করছি কিভাবে অঘটন করছে আমি এর আগে আমরা দেখেন আমরা চ্যালেঞ্জ করছি আমি খোলাখুলি সব কথা কইয়া এমপি ইলেকশনের সময় তার আগে যখন রাজেশ্বর বিশ্বাস এমপি হয়েছেন আমি কিন্তু কোনো জিনিস আমি লুকাইয়া করি না আমার হইল গিয়া আমি ওপেন করি এতে আমার দেখা হয়ে হইব আমি এই ললিত শুক্লবৈদ্য আমরা এমপি বানাইছি আগে তো আমরা সমতা পার্টি থেকে দিলাম জিতার বাদেও সাহায্য করলাম নির্দল জিতার বাদেও সাহায্য করলাম আমি আমরা সবাই করলাম লাস্টের বার এই ললিত শুক্লবৈদ্য জিতার পরেও গৌতম রায়ের লগে লইয়া এই কনস্টিটিউয়েন্সির কোনো ডেভেলপমেন্ট কোনো স্কিম লয় না কিন্তু কোনো আলোচনা করে না আমরা প্রত্যেকটা পিএমজেএসটি স্কিমও আমার সমষ্টির ডেভেলপমেন্ট লাগে আমি কাজ করি আর প্রত্যেকটা স্কিমে উল্টা আমার যে এটা স্কিম ঠিক না এটা রিপিটেশন পাইছে না এগুলো হতো না এগুলো অ্যালাইনমেন্ট বদলে গেছে এমপি হিসাবে বারবার লাগে এবং শেষ বারবার দিল্লি থেকে ইনকোয়ারি হয় স্কিমটা খাটার লাগি চেষ্টা করা হয় তো আমি বারবার চিফ মিনিস্টারটা বলছি লাস্টের বার আমি চিফ মিনিস্টারটা বলছি যে সেকেন্ড টাইম আমরা চাইছিলাম রোহিত কুমার শুক্লবৈদ্যর আমরা দিতাম না তখন আমরা আমি নির্দল এমএলএ আসলাম হঠাৎ হিমন্ত বিশ্ব শর্মা এবং তরুণ গগৈয়ে ফোন করছেন যে আপনি যে কোনো অবস্থায় কালকে আপনি 12টা-1টা বাজে আপনি মন্ত্রী সাহেব আসলা তাই বুঝছি নিশ্চয়ই এমপি ইলেকশন লাগে আমি মন্ত্রী সাহেবের লোক নিয়ে আমরা সিদ্ধান্ত আসলাম 3-4 জন আমরা গেছিলাম মুখ্যমন্ত্রী একদম জোর মানে একদম নম্রভাবে আমরা অনুরোধ করছেন যে আমরা যেটা খবর পাই আর কেন এমপি আর দিব কংগ্রেস দয়া করিয়া তুমি আমরা কইছি যে তুমি তো নির্দল এমএলএ আমি কইতাম পারি না এর বাদে আমি অনুরোধ করিয়া তুমি আমরা এমপিটা দিতে গেল ও আমি টান টোটাল হিস্ট্রি এমপির কইলাম গৌতমরার কথা কইলাম তখন চিফ মিনিস্টারে আমার অনুরোধ করছেন যে গৌতমরার কাছে তোমার যাওয়া লাগতো না এমপির কাছে যাওয়া লাগতো না সমষ্টির যে কোনো সমস্যা যে কোনো কিছু তুমি আমার বলো আমি এটা সমাধান করে দেব তুমি দয়া করিয়া এমপিটা দিতে গেল আমরা জায়গার থাকিয়া কনস্টিটিউয়েন্সি সব মানুষের লগে যোগাযোগ করছি গৌহাটির থাকা অবস্থায় বাড়ির মিটিং করে এনে দিয়েছেন না আমরা আইছি আইয়া সবে মজবুত ভাবে লাগিয়া এর আগে আসলাম আমরা এমপিরে আড়াইতাম এমপিরে জিজ্ঞাসা লাগছে আমরা যে কাজ করছি কতটা মজবুত ভাবে কাম করার বাদেও মাত্র 6,000 না 7,000 ভোটে আমরা কংগ্রেসের এমপি জিতছে ওলা ছিল না সামান্য ভোটে কংগ্রেস এমপি জিতছে জিতার বাদেও আবার বিরোধিতা শুরু করছে আবার যখন বিরোধিতা শুরু করছে তখন আমি চিফ মিনিস্টারটা কইছি পার্টির প্রেসিডেন্টরা কইছি যে এইবার ইলেকশনের সময় আপনার এমপিকে কিন্তু আমি ভোট দিতাম না তখন আমি মন্ত্রী আমি কইছি চিফ মিনিস্টার স্যার আপনারা আগে তাই হইয়া আপনি যদি মনে করেন এরে আপনার ক্যান্ডিডেট থেকে বদলাইন ক্যান্ডিডেট থেকে যদি বদলাইন না সে শেষ পর্যন্ত আমি ভোট দিতাম না আপনার মনে রাখুন জানি আমার লাগলে আমার মিষ্টি থেকে আমার ডর দিলেন আমি কিন্তু এরে দিতে পারতাম না তাই যদি না এবার বদলাই দিব ইলেকশনের সময় আবার বাদে গৌতম রায় আমার মিনিস্টার চেম্বার হয়েছেন ডিস্ট্রিক্ট কংগ্রেস হাইলাকান্দি এবং করিমগঞ্জ সবরে লগে লইয়া গিয়া বলছেন যে তোর যারে মনে করে দিলা আমি সাপোর্ট দিলাম বলছি আমি যদি দিলাই তুমি গাওয়া করে সাপোর্ট করতে না আমি ক্যান্ডিডেট দিলাম না তুমি দিলা বেতন দিতে যা কিন্তু তোমার অনেক কোনো শুক্লবৈদ্য হইতো না সেটা আমি বলছি তুমি মানবে নি চন্দন সরকার লগে লইয়া আইছেন আমি বলছি মানব পত্রিকাতে বার হয়েছে যে চন্দন সরকার দেওয়া হইব আরও কিন্তু দেখা যায় যে করিমগঞ্জের সপুরায় আর হাইলাকান্দির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে একটা দিছিল একটা বিবৃতি দিছিল যে আমরা চন্দন সরকার মানি না সে বুঝবেই আমি কিন্তু গৌতম রায় করার
আমি চিফ মিনিস্টারটা বলছি যারে মনে হয় দেও ফল কিন্তু খারাপ হইব, তোমার ললিত মন্ত্রী প্রকৃত দিতে না। মুখ্যমন্ত্রী মন্ত্রীর কাছে গৌতম রায় গিয়া কইছিল যে সিদ্ধেক লাগে না, জিতে দেওয়ার দায়িত্ব আমার, গতিকে আপনি ললিত মোহন শুক্লবৈদ্যরে দিন। ওই যে ললিত মোহন শুক্লবৈদ্যরে দিছেন, আমি মুখ্যমন্ত্রীরা কইছি যে আমি এনে থাকতাম না, আমি শিলচরও আমি লাগলাম সুস্মিতার এখনো আমি তার পক্ষে ঘাটে আমি দেখে দিতাম সাহায্য করবো, তিনিও আপনার জানা কিন্তু আরিব। আমার খুব অনুরোধ করছিল, আমি বলছি না পারতাম না, আপনার যেখান ভাল লাগে করুন, আমার পক্ষে হোক বিরুদ্ধে হোক, আমার মিনিস্ট্রি ড্রপ দিয়াও আমি কিন্তু ঘুরে আড়াই না। তাই শেষ পর্যন্ত আর কি আমি তো একটা ম্যাডামে আমি ইলেকশন ঘোষণা হয়েছে, আমি শিলচর গেছি গিয়া। যেদিন মুখ্যমন্ত্রী করিমগঞ্জ একজন মুখ্যমন্ত্রী মনে রাখবা যে করিমগঞ্জ মিটিং আইতে আমার অনুরোধ করছে যে তুমি মিটিং কেন থাকিবা, আমি বলছি না আপনার মিটিং আমি থাকতাম না। খুশি দেখো তুমি আমার মিনিস্ট্রির একজন মিনিস্টার, আমি মুখ্যমন্ত্রী, আর তুমি আমার মিটিং তোমার ডিস্ট্রিক্ট যাই আর তুমি আমার মিটিং হারায় না। আমি বলছি আমি আগেও আপনারা বলছি যে লাগলে আমার ড্রপ দিলে এটা আমি কিন্তু যেতে পারতাম না। আপনারা করিমগঞ্জ দেখছেন তরুণপুরের মিটিং করছে, আমি গেছিলাম না, আমি গেছি না। আমি কিছু জিনিসও আমি কিছু কঠোর অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করার আমি কোনো কম্প্রোমাইজ করি না। এই যত বড় শক্তিশালী হোক, বহুত মোকাবিলা হয়েছে, বহুত লড়াই হয়েছে, আমার জীবনে আমার উপরে 2-3 বার গুলি হয়েছে, এর বাদেও আল্লাহ আমার এখন পর্যন্ত বাঁচাইয়া আছে। গতবার আমরা আসছি, আমরা পুলিশের ঘুরে আসছি, প্রথম রাধেশ্যাম বিশ্বাসে জিতেইতে আমরা প্রায় 3-4 কোটি টাকা গেছে না, বিভিন্ন ভাবে গেছি, তার হদিস করি আর না। গতদিন আমি তালুকদার সাহেবের সামনে রাধেশ্যামরা কইছি দেন শুনছেন সারা রাধেশ্যামরা তেন কইছি রোহানটা শেষ করি, আমি কইছি আরো 2 বার তোমার আনন্দের পাবে, এর বাদে আমার দুঃখ মিটলে বিটব। কারণ যেটা সে ঘটনা ঘটাইছে নেই, আরে বাবার টাকা পয়সা নমিনেশন টিকেট সবটা নিয়ে দিছি। আর জিতার পরে আগে কথাবার্তা আছে যে কনস্টিটিউয়েন্সি আমি তো যত টাকা খরচ করছি আমি তো টাকা চাইছি না, তুমি আমার টাকা দাও এটা তো চাইছি না। আমি চাইছি আমার সমষ্টির ডেভেলপমেন্টের লাগি তুমি 1 কোটি টাকা দিলে অবশ্য 5 কোটি টাকা পাও, 60টা সমষ্টি আছে 1 কোটি টাকা আমায় দিও, তোমার টিকিট দিয়া তোমার জিতাই আর টাকা দিয়া তুমি আজকে টিকিট থেকে নিলে মাত্র 15 লাখ টাকা দিছো, আর তো কোনো পয়সা দিছো না। এরপরে জিতানের পরে যখন রাধেশ্যাম বিশ্বাসে আমরা সমষ্টিগুলো ডেভেলপমেন্ট 1 টাকা দিছেন না, যখন 1 টাকা দিছেন না, আমরা জিতাইলাম, সত্তা করলাম মুখ্যমন্ত্রীরে, আমার মিনিস্ট্রি একটু কি হলো পজিশন থেকে আমি আইলাম, আর এরপরে যদি সমষ্টি ডেভেলপমেন্ট হলে যদি 1 টাকা দেওয়া হয় না, এর চেয়ে আর খুব আর দুঃখ কিনা থাকতে পারে। তখন আমি দেখলাম যে তারেও বিজ্ঞানের দরকার, ও শেষ পর্যন্ত হইলাম না, বহুত লম্বা আরো হিস্ট্রি আছে। কংগ্রেসও টিকিট হয়ে গেলে ভাবছেন রাহুল গান্ধীরে ধরছেন, সুস্মিতারে ধরছেন, গৌরব গগৈরে ধরছেন, তরুণ গগৈরে ধরছেন, সব দৌড়াদৌড়ি শেষ করিয়া আমার কাছে ইয়া দিছে। ইগুলো জিতে গেলে তো আমরা তো কিছু দেখছই বাকুল, আমি ওদিকে তরুণ গগৈ বলছি যে ইগুরে এ যদি তাহলে মানাইয়া দিওয়া দিলে দিও না, আমি আবার হারাইব। ও যে দিতে সময় আমি বললাম যে এখন তো তোমারও শিক্ষা দেওয়া, তানে দিয়া কংগ্রেসই বানাইয়া, তানে কংগ্রেসের ডিস্ট্রিক্ট কংগ্রেসের প্রেসিডেন্ট সিটি লাগাইয়া, হাইলাখান জেলার সিটি লাগাইয়া পত্রিকা দিয়া যে তাই কংগ্রেসের ক্যান্ডিডেট ইউটিউব আলাদা উদ্যোগ করে দেয় যে ইউটিউব থেকে দেওয়া বলে আবার বেটায় কংগ্রেসের টিকিট স্যার। এরপরে যাই হোক শেষ পর্যন্ত তো আমরা সমষ্টির আমরা গুটার রকমের তো আমরা ধরিয়ে রাখা লাগবো না নি, একবার ইউটিউবে দেওয়াই আসে কি আল্লাহ হইল কতবার গুটো আনলাম, আমরা টাকা পয়সাও গেল আর গুটো মারলাম। আমার এই জিতটা বেজে আমার প্রায় 60 কোটি টাকা গুটো হারলাম। ইউটিউব মানুষ বললাম আমরা কনস্টিটিউয়েন্সি ইলেকশনের আগে আমি কোন সময় যে সব সময় এরিয়া ডেভেলপমেন্টের লাগি চেষ্টা করছি, ও যে গুটোর আগে প্রত্যেকটা ওয়ার্ড আমরা 2 লাখ টাকা কাম করতাম না, প্রত্যেকটা ওয়ার্ডও নগদ টাকা দিয়ে আমরা 2 লাখ টাকা কাজ করছি, কোনো স্কিম নেই। প্রত্যেকটা আজকে যদি 2 লাখ টাকা যদি যেটা কাম করছি যদি হাতে হাতে বাকি দিতাম তখন তো হইল না, আমাদের সিদ্ধে আমাদের হাত শক্ত হইল না।
2 লাখ টাকা আমরা টেস্ট টাকা কোনো স্কিম নাই তো উইদাউট স্কিম প্রত্যেকটা ওয়ার্ডও 2 লাখ টাকা কাজ করছে কোনো ডেভেলপমেন্ট স্কিম নাই এই টাকাটা যদি বাড়ি দিতাম তো কইলা না মানে বলে দেওয়া সত্য কারণ আমরা সবসময় আমাদের মানসিকতা আছে এরিয়ার ডেভেলপমেন্ট যে মানুষের তার এরিয়া যদি ডেভেলপমেন্ট করি আজকে মসজিদও মানুষের টাকা চায় মন্দিরও টাকা চায় রাস্তায় গুছায় কথার যদি টাকা যদি খরচ করি এরিয়ারও ডেভেলপমেন্ট হইলো মানুষও খুশি হইলা ওটা আছে উদ্দেশ্য কিন্তু আজকাল তার মানে চিত্রটা বদলে গেছে বহুত পরিবর্তন হয়ে গেছে যাই হোক আইবার গেলাম না এখন কত হইলো যে আজকে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে বাইরের লোকে আমরা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছি যারা আমরা প্রতিপক্ষ আছি আজকে তাহলে আমরা এক টিম আমরা এক মঞ্চে আমরা এক পরিবারও আমরা একত্রিতভাবে আমরা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করি আপনারা আশ্বস্ত করিয়া যে আমি সিদ্ধে কামের আমার কাছ থেকে কোনোদিন আপনারা ইনজাস্টিস পেতে পারেন আমার কাছ থেকে কোনোদিন বেবিচার পেতে পারেন আমরা একটা পরিবারের মতো আমরা একত্রে আমরা কাজ করতাম আমরা একত্রে থাকতাম আজকে আমরা আজিজুর রহমান তালুকদার সাহেব আমার ব্লক প্রেসিডেন্ট নজমুদ্দিন সাহেব সবটা কতদিন আমরা কইছি যে আমি আমার জীবনে যে আমি খুব বোঝ যে আমার কাছে কোনো স্বার্থবিদ্যা নাই একটা টিম হিসাবে আমরা সবসময় শুধু এটা নয় সমস্ত ডিস্ট্রিক্টের আমরা সমস্ত